শুরুতে জানিয়ে দেব, এবার পশ্চিমাদের হুমকি মোকাবেলায় পারমাণবিক নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাশিয়া। জানিয়ে দেব, ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আরও সক্রিয় হচ্ছে জার্মানি। এছাড়া রয়েছে গাজায় যুদ্ধবিরতি, জিম্মি মুক্তির চুক্তির ৯০% কাজ শেষ বলছেন মার্কিন প্রশাসন। সর্বশেষ জানিয়ে দেব, বাইডেন মোদির ফোনালাপ নিয়ে নতুন তথ্য ভারতীয় গণমাধ্যমের। পশ্চিমাদের হুমকি, পারমাণবিক নীতি পরিবর্তনের সিদ্ধান্ত বলছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে পশ্চিমা শক্তিগুলোর ক্রমবর্ধমান হস্তক্ষেপ ও মস্কোর অবৈধ নিরাপত্তার স্বার্থ উপেক্ষা করার ফলে পারমাণবিক নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই দাবি জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। পেসকভ বলেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে এবং ইউক্রেনের যুদ্ধ উস্কে দিচ্ছে। যুক্তরাষ্ট্রই উত্তেজনা সৃষ্টির প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে। বিশ্বের বৃহত্তম পরমাণু শক্তিধর দেশ রাশিয়া নিজেই পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন। এই নীতিতে নির্ধারিত হয় মস্কো কবে কি পরিস্থিতি এই ধরনের অস্ত্র ব্যবহার করবে। পেসকভ বলেছেন, পশ্চিমারা ক্রমাগত ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে, যা রাশিয়াকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। পারমাণবিক নীতির এই পরিবর্তন প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে উত্তেজনা বিশদভাবে বিশ্লেষণ করা হবে এবং এর ভিত্তিতে প্রস্তাবিত পরিবর্তনগুলো প্রণয়ন করা হবে। বর্তমান পারমাণবিক নীতি 2020 সালের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক আদেশে নির্ধারিত হয়েছিল। বিদ্যমান নীতি অনুযায়ী শত্রুর পারমাণবিক আক্রমণ বা কোনো প্রচলিত হামলায় রাষ্ট্রের অস্তিত্বকে হুমকির মুখে পড়লে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে। বর্তমান পারমাণবিক নীতি 2020 সালের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক আদেশে নির্ধারিত হয়েছিল। বিদ্যমান নীতি অনুযায়ী শত্রুর পারমাণবিক আক্রমণ বা কোনো প্রচলিত হামলায় রাষ্ট্রের অস্তিত্বকে হুমকির মুখে পড়লে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। পশ্চিমারা ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মস্কো। এই ধরনের অস্ত্র ইউক্রেনকে রাশিয়ার গভীর অঞ্চলে হামলা চালানোর ক্ষমতা দেবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, রাশিয়ার উপর দূরপাল্লার অস্ত্র দিয়ে আঘাত হানা হলে প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক এবং চরম যন্ত্রণাদায়ক। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পশ্চিমাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কিয়েভ সরকার আক্রমণাত্মক পদক্ষেপ নেয় তবে রাশিয়ার প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে হবে। ইউক্রেন যুদ্ধে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সবচেয়ে বড় সংঘাত সৃষ্টি করেছে, যা 1962 সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে বড়। দুপক্ষেরই এই যুদ্ধে পরাজিত হতে চায় না। এদিকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আরও সক্রিয় হচ্ছে জার্মান। আইরিশ টি এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েনের মাধ্যমে জার্মান সেনাবাহিনী ইউরোপের সম্ভাব্য হামলা প্রতিহত করার লক্ষ্যে আরও এক পদক্ষেপ নিয়েছে। বুধবার এই পদক্ষেপটি নেয় দেশটি। এছাড়া জার্মান চ্যান্সেলর রুশ হুমকির সঙ্গে সতর্ক করে দিয়েছেন। 2022 সালে ইউক্রেন যুদ্ধের আগে জার্মানির সামরিক ক্ষমতা ধাপে ধাপে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে যুদ্ধের সূচনার সময় ইউক্রেনকে সহায়তা ও ন্যাটো সুরক্ষার প্রশ্নে জার্মানি অসহায় অবস্থা স্পষ্ট হয়ে গিয়েছিল। চ্যান্সেলর ওলাফ স্কলজ সংসদে সানভেন্টে এক যুগান্তকারী পরিবর্তনে উল্লেখ করে প্রতিরক্ষা খাতে বিশাল অঙ্কের এককালীন ব্যয়ের ঘোষণা করে সেই পরিস্থিতি বদলানোর উদ্যোগ নেন। এরপর থেকে ধীরে ধীরে সেনাবাহিনীর অবস্থা কিছুটা উন্নতি শুরু হয়। বুধবার এই প্রথম জার্মানির ভূখণ্ডে আইরিশ টি এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটির সেনাবাহিনী। রাশিয়ার হামলা মোকাবেলা করতে ইউক্রেনকে সাহায্য করতে জার্মানির ইতিমধ্যে একাধিক আইরিশ টি সিস্টেম সরবরাহ করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু ইউক্রেনের উপর হামলা চালিয়ে ক্ষান্ত না হয়ে কোনো এক সময় ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতের পথ বেছে নেবে বলে সলজ্জ মনে করেন। তিনি বুধবার বলেন, বেশ কয়েক বছর ধরে রাশিয়ার সমরসজ্জা বাড়িয়ে চলছে। বিশেষ করে রকেট ও ক্রুজ মিসাইলের ক্ষেত্রে রাশিয়া বেশি সক্রিয় হচ্ছেন। পুতিন নিরস্ত্রীকরণ চুক্তি অমান্য করে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছেন, যা বার্লিন থেকে প্রায় 530 কিলোমিটার দূরে অবস্থিত। জার্মান চ্যান্সেলরের মতে সেই হুমকি জবাব না দেওয়া অবহেলার সমান। রাশিয়ার হুমকি মোকাবেলা করতে জার্মানি বিচ্ছিন্ন পদক্ষেপ নিচ্ছে না। ইউরোপীয় স্কাই শিল্ড নামে উদ্যোগের আওতায় ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত করতে দূরপাল্লার অস্ত্র মোতায়েন করা হচ্ছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি, জিম্মি মুক্তির চুক্তি 90% কাজ শেষ বলছে মার্কিন প্রশাসন।
গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের কবজায় থাকা জিম্মিদের মুক্তির ইস্যুতে নতুন যে চুক্তি প্রণয়নের কাজ শুরু করেছিল মধ্যস্থকারী 3 দেশ যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার, সেটির কাজ 90% শেষ হয়েছে। মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বুধবার তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সিকে বলেন, গাজায় যুদ্ধবিরতির ইস্যুতে হামাস যে প্রস্তাব পাঠিয়েছিল সেখান থেকে কিছু শর্ত নতুন চুক্তিতে যুক্ত করা হয়েছে। মধ্যস্থকারী এই চুক্তির অংশীদারদের হামাস ইসরায়েলের মধ্যে নিয়মিত আলাপ আলোচনা হচ্ছে। চুক্তির 90% কাজ শেষ হয়ে গেছে, বাকি 10% শিগগিরই শেষ হবে বলে আমরা আশা প্রকাশ করছি। তিনি আরও জানান, প্রস্তাবিত এই নতুন চুক্তির মোট অনুচ্ছেদ থাকছে 18টি। হামাস, ইসরায়েল এবং মধ্যস্থকারী দেশগুলো প্রতিনিধিদের ঐক্যমত্যের ভিত্তিতে ইতিমধ্যে 14টি অনুচ্ছেদ লিপিবদ্ধের কাজ শেষ হয়েছে। গত 2রা জুন গাজায় যুদ্ধবিরতি চুক্তি সংক্রান্ত 3 স্তরের একটি চুক্তি প্রস্তাবিত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই নতুন চুক্তি সম্পাদনার কাজ চলছে বলে জানিয়েছে ওই কর্মকর্তা। নতুন চুক্তিতে হামাসের বিভিন্ন শর্ত অন্তর্ভুক্ত করা হলেও গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের যে শর্ত গোষ্ঠীটি দিয়ে রেখেছিল তা রাখা হয়নি। তার পরিবর্তে বলা হয়েছে শুধু গাজার জনবহুল এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হবে ইসরায়েলি সেনাদের। অবশ্য বাইডেন যে চুক্তি প্রস্তাব করেছিলেন সেখানেও এর ব্যাপারটি উল্লেখ ছিল। তবে যুদ্ধবিরতির ঘোষণার পর গাজায় কোন কোন এলাকায় ইসরায়েলি সেনা থাকবে তা চুক্তির নির্দিষ্ট করা হয়েছিল বলে জানিয়েছে ওই কর্মকর্তা। 2রা জুন ওয়াশিংটনের এক ভাষণে বাইডেন বলেছিলেন, প্রথম স্তরে গাজায় 6 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করা হবে। এই পর্বে রাফা সহ গাজার অন্যান্য জনবহুল এলাকা থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। পাশাপাশি ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী কয়েকশো ফিলিস্তিনি মুক্তির বিনিময়ে নিজেদের কবজায় থাকা কয়েকজন জিম্মিকে মুক্তি করে দেবে হামাস। এই দফায় সেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে, তাদের মধ্যে বয়স্ক এবং নারীরাও প্রাধান্য পাবেন। এদিকে বাইডেন মোদির ফোনালাপ নিয়ে নতুন তথ্য ভারতীয় গণমাধ্যমে প্রকাশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত মাসের শেষ দিকে তারা ফোন আলাপ করেন। বৈশ্বিক এই দুই নেতার ফোন আলাপ নিয়ে নতুন তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত 27শে আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন আলাপ করেছেন। এতে তারা বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও নানা বিষয়ে আলোচনা করেন। ভারতের পররাষ্ট্র দপ্তর এবং নরেন্দ্র মোদী নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন। ফোন আলাপের পরের দিন হোয়াইট হাউস এক বিবৃতি দেয়। তবে বিবৃতিটি বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে গত 31শে আগস্ট ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দুই নেতার মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাইডেনের সঙ্গে মোদির ফোন আলাপে বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং ভবিষ্যৎ আলোচনা হয়েছিল। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার উপদেষ্টার বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এক সংবাদ সম্মেলনে জন কির্বি জানান, টেলিফোন আলাপকালে তারা বাংলাদেশে চলমান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কির্বি বলেন, বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট তার অব্যাহত উদ্বেগের বিষয়টি স্পষ্ট করেছেন।